আমিষ দিনগুলো তো খুব সহজেই পার করে দেওয়া যায়, কিন্তু নিরামিষ দিনগুলোতে কী রান্না হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দই পটল করে দেখাবো। দই পটল করার জন্য কী কী লাগছে তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, যার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরে, লঙ্কা, ঝালের পরিমাণটা বুঝে আপনার লঙ্কাটা দেবেন, আর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, দিয়ে বেশ ভালো করে ভিজিয়ে জল দিয়ে আমি একটু বেটে নিচ্ছি এটা। আর তারপরে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত দানা আর 4-5টা কাজু বাদাম, দিয়ে এটাকেও একটা ভালোভাবে বেটে নেব। আর দই পটল বানাবো, তার জন্য তো পটল লাগবেই। পটলগুলোকে আমি হালকা খোসা রেখে দিয়ে তাই কেটে নিয়েছি। পটলগুলোকে এবার সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দই পটলটা আমি সম্পূর্ণ সর্ষের তেলের মধ্যে করছি। পটলটাকে কিন্তু আমি এখানে 40% মতো ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি এখানে সামান্য কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে যে আদা, লঙ্কা আর জিরের বাটা করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 1.5 চামচ পরিমাণে এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে বেশ ভালো করে এবার ভেজে নেব। ভাজতে ভাজতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমি যে কাজু আর পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম, পোস্ত দানা, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর কাজু আর পোস্ত দানা দেওয়ার পরে আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে এবার শুকনো মশলার সঙ্গে আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় একটুখানি এর থেকে তেল ছাড়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখে দিচ্ছি। আর আমি লবণটা যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে মশলার। এই সময় আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ পটলগুলো 40% সিদ্ধ করেছি, আমি ভেজে নিয়েছি 40% মতো। পটলগুলো একটু সিদ্ধ হবে, তাই জন্য আমি পটলগুলো এখনই দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে বেশ ভালো করে পটলগুলোর সাথে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কালারটা কতটা সুন্দর এসেছে, দেখো এখনই কতটা লোভ লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এই সময় আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দইটা একটু সামান্য জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দিয়ে দিলাম 1 বাটি। আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে আর জল ব্যবহার করব না, আজকের রান্নার সম্পূর্ণ কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। টক দইটা দেওয়ার পরে পটলের সঙ্গে মশলার সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু টক দই দেওয়ার পরে টক দই ফেটে যাওয়ার ভয়টা থাকতে পারে। এবার আমি ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর আমাদের টক দই কিন্তু একদম ফেটে যায়নি। আর আমাদের পটলটাও এই সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্না করবেন, নইলে কিন্তু তলা লেগে যেতে পারে আর গ্রেভি একদমই থাকবে না। আমি এবার দই পটলটা নামিয়ে নেব। দই পটলটা নামিয়ে নেওয়ার আগে আমি সবার প্রথমে আমি এখানে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বলেছি আমরা অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব, তাই জন্য এখানে আরও একটা জিনিস স্পেশাল ব্যবহার করছি, যেটা অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকে প্রত্যেকটা রান্নাতে, সেটা হচ্ছে ঘি। আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘিটা দিয়েছি। ব্যাস আমাদের দই পটল পুরো রেডি হয়ে গেছে। এবার গরম মশলার সঙ্গে আর ঘিয়ের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই সময় একটু লবণটা চেক করে দেখতে পারেন, আর যদি আপনারা বেশি ঝালখোর না হয়ে থাকেন তো একটু চিনিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও ভালো হয়ে যাবে। ব্যাস সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর আমি এখানে দই পটলটা পরিবেশন করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দই পটলটা পরিবেশন করে দিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের এই দই পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা আমি যেভাবে দেখেছি সেইভাবে একবার বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।